আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছিলেন যে স্ত্রী যদি অর্গাজম না হয় তাহলে তার শারীরিক এবং মানসিক কী কী ক্ষতি হতে পারে, বা মেয়েরাও জানতে চেয়েছিলেন যে একজন বিবাহিত মেয়ের যদি অর্গাজম সুখ না পায় তাহলে তাদের শারীরিক এবং মানসিক কী কী ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, চলুন মূল আলোচনা চলে যাই। অর্গাজম এটা বলতে গেলে এক প্রকার স্বর্গীয় সুখ। পৃথিবীতে বেঁচে থাকে স্বর্গের সুখ লাভের যে যদি কোনো একটু ন্যূনতম উপায় থাকে, সেটা হচ্ছে একজন মেয়ের অর্গাজমের সুখ, আর পুরুষের জন্য বীর্যপাতের সুখ। এই সুখটা এমনই সুখ যে সুখটা পাওয়ার জন্য একজন নারী এমন কোনো ঘৃণিত কাজ নেই না করতে পারেন, একজন পুরুষ এমন কোনো ঘৃণিত কাজ নেই না করতে পারেন। আবার এই কাজটি করার জন্য অনেক পুরুষ আছেন, তারা জিরো থেকে হিরো হতে পারেন, আবার অনেক পুরুষ আছে হিরো থেকে জিরো হয়ে যান। তো মূল বিষয়টা হচ্ছে যে এই অর্গাজমের সুখ এটা কি আসলে প্রতিটি দেশের প্রত্যেকটা মেয়েরাই কি গ্রহণ করতে পারে? বিষয়টা কিন্তু এমন না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দেশের পর্ন ফিল্ম দেখে আমাদের দেশের নারী পুরুষ যারা আছেন তারা চিন্তা করেন যে ওই দেশের মানুষগুলো অনেক লাকি, তারা হয়তো এরকম দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারে, তাদের স্ত্রী হয়তো প্রতিবার অর্গাজমের সুখ পায়। আসলে বিষয়টা কিন্তু তেমন নয়। আমরা যদি ইউরোপ আমেরিকার দিকে তাকাই, সেখানে তো উন্নত রাষ্ট্র, সেখানে যে চিকিৎসা বিজ্ঞানী আছেন তারা যে জরিপটা করেছেন, সেই জরিপে দেখা যাচ্ছে যে শতকরা 100 জন দম্পতির মধ্যে 12 থেকে 24% দম্পতি আছেন যাদের স্ত্রীরা অর্গাজমের সুখ থেকে বঞ্চিত হয় বা তাদের হাজব্যান্ডরা অর্গাজমের সুখ দিতে পারেন না। আর আমাদের বাংলাদেশ সহ এই অঞ্চলের যে মানুষজন আছেন, পুরুষরা আছেন, তাদের তথ্যটা আরও ভয়াবহ। তারা বাংলাদেশ, মায়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান এই উপমহাদেশে যারা আমরা আছি, আমাদের এই অঞ্চলে পুরুষদের অবস্থাটা শোচনীয়। এই কারণে বললাম যে গড়ে শতকরা 40 থেকে 46% পুরুষ তাদের স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারেন না, এবং প্রতিবারই তারা অক্ষমতার পরিচয় দিচ্ছেন। হ্যাঁ, তার থেকেও দুঃখজনক বিষয় হচ্ছে এটাই, বর্তমানে আমাদের দেশের যে যুব সমাজ আছেন, এরা যে লাইফস্টাইলে চলতেছেন, যে পরিমাণে মাস্টারবেশন করতেছেন, যে পরিমাণে পর্ন ফিল্ম দেখতেছেন, আগামী যে 10-15 বছর পরের যে প্রজন্ম আসতেছে, এদের অবস্থাটা আরও শোচনীয় হবে। এই অবস্থা যদি প্রতিনিয়ত উন্নতি হতে থাকে, অর্থাৎ বৃদ্ধি পেতে থাকে, তাহলে দেখা যাবে আগামী 5-10 বছর পরে যে পুরুষরা আসবেন, বিয়ে করবেন, তাদের শতকরা 70 থেকে 75% পুরুষ তার স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারবেন না। তখন দেশে অবাধ যৌনাচার, ব্যভিচার এগুলো বেড়ে যাবে, এগুলো কন্ট্রোলের কোনো সুযোগ আর থাকবে না। কারণ মানুষ তখন কে অর্গাজমের সুখ দিতে পারে, তার কিছু সম্পদ না থাকলেও তার দিকে ছুটবে। অবস্থাটা এমন একটা পর্যায়ে চলে যাবে। তো মূল বিষয় হচ্ছে যে যখন অর্গাজমের সুখ না পায়, তখন একজন মেয়ের বা একজন মহিলার যে শারীরিক সমস্যাগুলো দেখা দেয়, তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে তাদের শরীরে সবসময় তারা ক্লান্ত অনুভব করে। আমরা অনেক সময় বলে থাকি যে মন মনটা চাঙ্গা রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে। আসলে এটা কখনোই তাদের হয়ে ওঠে না। সবসময় তাদের মনে একটা ক্লান্তি ভর করে থাকে এবং তারা দুর্বল নিজেদের ভাবতে থাকেন। দ্বিতীয় নম্বর যে ক্ষতিটা হয়ে থাকে সেটা হচ্ছে তাদের মেজাজটা খিটখিটে থাকে। তারা কখনোই কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারেন না, খুব অল্পতে রেগে যান, এবং সারাক্ষণ তাদের খিটখিটে ভাবের জন্য তাদের পাশে যারা সহাবস্থান করেন, দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন, সন্তান, তারাও কিন্তু তাদের প্রতি বিরক্ত হয়ে যান। আর তৃতীয় নম্বর যে ক্ষতিটা হয়ে থাকে সেটা হচ্ছে তারা অহেতুকভাবে ঝগড়া করেন, রাগারাগি করেন। আর বিশেষ করে এই ঝগড়া রাগারাগি তাদের সাথে বেশি করেন যখন হাজব্যান্ড ঘরে প্রবেশ করেন। কারণ হাজব্যান্ডকে দেখলে তাদের মনে হয় যে এই মানুষই তার জীবনের সবচেয়ে বড় শত্রু। কারণ তার অক্ষমতা ছিল, কেন সে ট্রিটমেন্ট গ্রহণ করেনি, বা কেন সে তার মতো একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করেছে। এই সকল বিষয় চিন্তা করে হাজব্যান্ডকে সবসময় সারাক্ষণ সে শত্রু ভাবতে থাকেন, এবং হাজব্যান্ডের সাথে সবসময় ঝগড়া, রাগারাগি, গ্যাঞ্জাম এগুলো করতেই থাকেন। 5 নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দেখা যায় তাদের দীর্ঘকালীন নিচপেটে বা তলপেটে একটা ব্যথার সমস্যা এটা সৃষ্টি হয়, এবং এই তলপেটে ব্যথাটা সহজে যায় না। 6 নম্বর যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে দেখা যায় যে যখনই এরা এই সহবাসের সময়টা আসে, তখন সহবাস যেমন তৃপ্তি পায় না, অপরদিকে তাদের স্রাবের পরিমাণটা বেড়ে যায়। অর্থাৎ অনাকাঙ্ক্ষিতভাবে সাদা স্রাব যেতে থাকে, এবং এই স্রাবের গন্ধ অনেক ক্ষেত্রে দুর্গন্ধ হয়ে যায়, এবং স্রাবের কালারটাও চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ তাদের স্রাবের পরিমাণ, কালার এগুলো কিছুই ঠিক থাকে না, সব কিছুতেই প্রবলেমটা দেখা দিয়ে থাকে।
আর 7 নম্বর সমস্যাটা হয়ে থাকে তাদের যৌনাঙ্গের চুলকানি বা ইচিং হতে থাকে এবং তাদের ভ্যাজাইনাল যে স্বাভাবিক অবস্থাটা থাকে না। অর্থাৎ দেখা যায় অল্প বয়সেই তাদের পেরিমেনোপজ চলে আসে, মাসিক বন্ধ হতে থাকে। আবার কখনো কখনো আমরা দেখা যায় যে তাদের ভ্যাজাইনাল যে পাপড়িগুলো এটা শুকিয়ে যায়, শুষ্ক হয়ে যায়, সে একটা পর্যায়ে সহবাস তারা করার ভালো লাগা খুঁজে পায় না। আর লাস্ট যে বিষয়গুলো সামনে আসে যেটা খুবই মারাত্মক ভয়াবহ একটা মেয়ের জন্য, সেটা হচ্ছে দীর্ঘদিন অর্গাজমের সুখ থেকে বঞ্চিত হওয়ার ফলে তারা একজন মানুষ পেলে হয়তো কথা বলতে থাকে অথবা ঝগড়া করতে থাকে, বাজে ব্যবহার করতে থাকে। আর চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেখা যায় সে হয়তো তার হাজব্যান্ডের এই সংসার ছেড়ে, হাজব্যান্ডকে ছেড়ে সে চলে যেতে বাধ্য হচ্ছে, অন্য কোনো পুরুষের সাথে চলে যায়, অথবা যদি সন্তান এবং সংসার ছেড়ে যেতে না পারে তাহলে সে অর্ধ পাগল হয়ে যায়, অথবা বলতে গেলে পুরোটাই পাগল হয়ে যায়। এই লক্ষণগুলো কিন্তু একজন মেয়ে বা একজন বিবাহিত মহিলার মধ্যে কিন্তু প্রকাশ পেয়ে থাকে, যারা দিনে দিনে দীর্ঘদিন যাবৎ অর্গাজমের সুখ থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য প্রত্যেকটা হাজব্যান্ডের উচিত, যদি আপনার অদক্ষতা থাকে, শারীরিক কোনো প্রবলেম থাকে, তাহলে প্রথম আপনাদের খুঁজে বের করতে হবে যে আসলে আমার কোন সমস্যার জন্য আমি স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারছি না। কারণ খুঁজে বের করতে হবে এবং সে কারণ অনুযায়ী একজন চিকিৎসকের কাছে গিয়ে যদি চিকিৎসা গ্রহণ করতে পারেন, নিজের জীবনে উন্নতি ঘটাতে চান বা চেষ্টা করেন, তাহলে কিন্তু দুজনেই ভালো থাকবেন, স্ত্রীও ভালো থাকবে, জীবনটা সুন্দর হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।